পাবলিক রিয়াকশন কিন্তু এম নাজমুল ইসলামের পক্ষে। মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই পরিচালক তিনি সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের নিয়ে কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন। তো আজকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বাইরে আমি যতজন সাধারণ ক্রিকেট সমর্থকের সঙ্গে কথা বলেছি এবং তাদের কথা শুনেছি, তাতে একটা বিষয় একদমই পরিষ্কার। আমি বলবো যে 99% ক্রিকেট সমর্থকই কিন্তু একটা কথাই বলছেন যে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম তিনি সঠিক কথা বলেছেন, তিনি ভুল কোনো কিছু বলেননি। এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ডে নাকি এইরকম পরিচালককেই প্রয়োজন। তারপরে তাকে যখন অর্থ কমিটি প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো, তখন কিন্তু ক্রিকেট ওই সমর্থকরা বলছেন যে যদি তাকে তার পদে পুনর্বহাল করা না হয় তাহলে তারা কঠোর আন্দোলন করবেন। এরকম একটা হুঁশিয়ারিও কিন্তু অলরেডি ক্রিকেটের যে সমর্থকরা আছেন, যারা আজকে মাঠে এসেছিলেন, স্টেডিয়ামের বাইরে ছিলেন, তারা কিন্তু এরকম কথা বলেছেন। তার মানে নাজমুল ইসলাম কিন্তু বাংলাদেশের সাধারণ যে ক্রিকেট সমর্থকরা আছেন তাদের সমর্থনটা বেশ ভালোভাবেই পাচ্ছেন। তিনি আসলে সাম্প্রতিক সময়ে তামিম ইকবালকে ভারতীয় দালাল বলেছিলেন। এই ব্যাপারটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হয়েছে। এরপরেই গতকালকে তিনি বলেছেন যে খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেছেন যে ওই খেলোয়াড়রা যদি বিশ্বকাপে খেলতে গিয়ে কোনো কিছু অর্জন করতে না পারে তাহলে তাদের পেছনে যে আমরা কোটি কোটি টাকা খরচ করছি সে টাকা কি আমরা ফেরত চাবো, এরকম তিনি একটা মন্তব্য করেছেন। আর এই ব্যাপারটাকেই আসলে খেলোয়াড়রা ভালোভাবে নিতে পারেননি। তারা মূলত বলছেন যে তিনি আমাদেরকে ছোট করেছেন। আর তারই পরিপ্রেক্ষিতে, তারই প্রতিক্রিয়াতে খেলোয়াড়দের যে সংগঠন, সেই সংগঠন থেকে জানানো হয় যে এম নাজমুল ইসলাম তিনি যদি আজকে বিপিএল এর ম্যাচ শুরুর আগে তিনি পদত্যাগ না করেন তাহলে পারে সব ধরনের খেলা তারা বন্ধ রাখবেন। এবং আমরা কিন্তু দেখেছি যে নাজমুল ইসলাম তিনি পদত্যাগ করেননি এবং এ কারণেই ক্রিকেটাররা আজকে মাঠেও আসেননি। তার মানে আজকে থেকে ঢাকা পর্বের যে খেলা শুরু হওয়ার কথা ছিল সূচি অনুযায়ী, আজকে কিন্তু বিপিএল এর 2টা ম্যাচই মাঠে গড়ায়নি। যেহেতু নাজমুল ইসলাম পদত্যাগ করেননি সে কারণে খেলোয়াড়রা মাঠেও আসেননি, বিপিএল এর কোনো ম্যাচও আজকে মাঠে গড়ায়নি। কিন্তু যে কথা বললাম পাবলিক রিয়াকশন, সেটা কিন্তু একদম এম নাজমুল ইসলামের পক্ষে যাচ্ছে। এবং অনেকে এই কথাও বলছেন যে মোহাম্মদ মিঠুন তিনি আজকে বা এরকম সময়ে তিনি কেন এরকম একটা ঘোষণা দিলেন, তিনি তো এখন ঘোষণা না দিলেও পারতেন। এবং অনেকে বলছেন মোহাম্মদ মিঠুন তিনি ক্রিকেটের ক্ষতি করছেন। সত্যি কথা বলতে এটা আসলে মিঠুনের একক কোনো সিদ্ধান্ত না, তিনি হচ্ছে খেলোয়াড়দের সংগঠনের সভাপতি। সো ক্রিকেটাররা সবাই মিলেই কিন্তু যে সিদ্ধান্তটা নিয়েছেন সেই সিদ্ধান্তটাই মোহাম্মদ মিঠুন তিনি মিডিয়াকে জানাচ্ছেন। এটাই হচ্ছে ট্রু ফ্যাক্ট। তো যাই হোক, আপনারা আসলে কি মনে করেন যে এম নাজমুল ইসলাম তিনি যে মন্তব্যটা করেছেন খেলোয়াড়দেরকে নিয়ে সেটা সঠিক কিনা, সেটা আমাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন।